একবার খেলে বারবার খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। আর আজকের রেসিপি হচ্ছে কলার মোচার বড়া। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এর জন্য প্রথমে আমি কলার মোচা নিয়েছি। এখন এখান থেকে এই মোচার ভিতরের যে অংশটা, মানে যেই অংশটা দিয়ে আমরা এই বড়াটা তৈরি করব, সেই অংশটাকে এই মোচা থেকে খুলে নেব। মানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। একটা করে লম্বা পাট করে নিচ্ছি আর এর ভিতরে যে অংশগুলো আছে সেটাকে নিয়ে নিচ্ছি। আর এভাবে করে আমি সব কয়টাকে নিয়ে নিব। কিন্তু এখন এর ভিতরের যে অংশটুকু আছে সাদা একটা উপরে পাপড়ির মতো, সেই অংশটার ভিতরে একটা শক্ত কুঞ্জ বলে এটাকে। এই কুঞ্জটা শক্ত হয় কিন্তু এটা সহজে সিদ্ধ হতে চায় না, সেটাকে ফেলে দিতে হবে। তো এভাবে করে আমি সব কয়টাকে কেটে নিয়েছি। এখন মাঝখানের যে অংশটা আছে সেটাকে ছোট ছোট করে কেটে নেব আর এই অংশটাকে ফেলে দেব। তো ছোট ছোট করে কেটে নিলে যা হবে তাড়াতাড়ি করে সিদ্ধ হবে আর তাড়াতাড়ি করে ছোট ছোট হইলে মানে ভাজতেও সুবিধা হবে আর কি। তো বড়ার জন্য আমি প্রথমে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এটাকে আলাদা করে আর ভাপ দিব না। অনেকেই পানিতে ভাপ দেয়, আমি আর আলাদা করে পানিতে ভাপ দিব না। ভাজার সময় একেবারে সিদ্ধ হয়ে যাবে, এর জন্য আর ভাপ দিচ্ছি না আলাদা করে। তো যতটুকু প্রয়োজন আমি বড়া বানাবো ততটুকু করে কেটে নিয়েছি। বাকিগুলো দিয়ে আমি অন্য রেসিপি তৈরি করব। আর এই রেসিপি তৈরি করার জন্য একটি বলের মধ্যে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি নিয়েছি, 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদ আর জিরার গুঁড়া দিয়ে এর উপরে কেটে রাখা মোচাগুলোকে দিয়ে দেব। দিয়ে এখন একত্রে সব মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি বেসন। বেসনটাও এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে চালের গুঁড়ি দিয়েছি বড়াটাকে মুচমুচে করবে আর বেসন এর মাখাটাকে বাইন্ডিং করতে সুবিধা হবে। তো মাখতে মাখতে যখন দেখবেন যে আরেকটু বেসন দেওয়া দরকার, তখন আবারও 2 চামচ পরিমাণ বেসন দিয়ে দিবেন। আমি এখানে 2 চামচ পরিমাণ বেসন দিয়েছি, আপনাদের যদি বেশি লাগে তার চেয়ে বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। মাখা হয়ে গেলে এর থেকে মিশ্রণ নিয়ে তারপর বড়ার শেপ দিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি অল্প অল্প মিশ্রণ নিয়ে এই বড়া তৈরি করে নিচ্ছি আর আমি গোল শেপ দিয়ে বড়াটাকে তৈরি করে নিচ্ছি। যদি আপনারা অন্য কোনো শেপ দিয়ে তৈরি করতে চান তাহলে সেভাবেও তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। যেভাবে আপনাদের খুশি হবে সেভাবে করেই নিতে পারবেন। তো আমি এখানে বড়াগুলো কিন্তু তৈরি করে নিয়েছি আর এটা লেগে যাবে না, সুন্দরভাবে উঠে আসবে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিতে হবে রান্নার তেল। এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করছি। যদি আপনারা চান একটু সুন্দর ঘ্রাণের জন্য সেক্ষেত্রে সরষের তেলটাও ইউজ করতে পারেন। তো তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে একে একে বড়াগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে ওই পাশটা ভাজা হয়ে যায়, তারপর উল্টিয়ে দিতে হবে আরেক পাশ ভাজার জন্য। মানে এখানে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি আরেকটু গাঢ় কালার করে ভেজে নেব, এতে করে সম্পূর্ণটাই কিন্তু ভাজা হয়ে যাবে ভিতরের অংশ সহকারে। আর এ পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে, নয়তোবা কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। যখন লাল লাল করে এরকম ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন এর থেকে উঠিয়ে নিতে হবে, মানে তেলটাকে ঝরিয়ে তারপর উঠিয়ে নিতে হবে। আর এভাবে করে বাকি সবগুলোকে ভেজে নিতে হবে। তো এভাবে করেই তৈরি হয়ে যাবে কলার মোচার বড়া বা থোড়ের বড়া। চাইলে আপনারা এভাবে করে তৈরি করে বিকালে চায়ের নাস্তার সাথে পরিবেশন করতে পারেন, আবার গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল কলার মোচার বড়া অথবা থোড়ের বড়া। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।